আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবে বরাত এবং মেরাজ নামে আগে একটা প্রশ্ন উত্তর আপনারা আবার দেখছেন, এখানে এসছে। আমি আশা করব সবাই শুনবেন। আর এখানে যেহেতু আরেকটা বিশেষ রূপরেখা সালাতের, কত রাকাত নামাজ, 12 রাকাত, তারপর ফাতিহা কতবার, এরপরে কখন এক জায়গায় গিয়ে আবার 12 রাকাত পূর্ণ করে সালাম ফেরানোর পর 100 বার এই সুবহানাল্লাহ, এই যে বলা হলো, যেগুলো ইস্তেগফার 100, দরুদ 100, এইগুলো তো তারা যে হাদিস থেকে বলতেছে, হাদিসটাই সাব্যস্ত নেই। অতএব এখানে হাদিসের নাম্বার, কিতাবের নাম দেওয়া, এটা মানুষের জন্য প্রতারণা। আর এদের কাছে তো এগুলো কোনো কিছু না, তারা তো একটা হাদিসের নাম পেলেই হয়। এমনকি নাম না, হাদিসের কিতাবের নাম নেওয়ার মতো নাই, এগুলোতেও তারা হাদিস মেনশন করে, বুখারী 2 ব্র্যাকেটের মধ্যে লিখে রেখে দেয়। তাদের কাছে কিছুই যায় আসে না। আল্লাহর ভয় এতটুকুই তাদের আছে যে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা বলতে কলজা কাঁপা তো দূরের কথা, কলমের নিবটাও বন্ধ হয় না। তাদের কাছ থেকে আমরা দিন নিব তাই। আল্লাহ মাফ করুক, আমাদের ভুল শুদ্ধ নিয়েই মানুষ, পাপী তাপী মানুষ আমরা। কিন্তু এই 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 জায়গাতে যারা কোরআন সুন্নাহ অনুসারী আলেম উলামা, তাদের নীতিটাই শিখিয়ে দেওয়া হয়েছে এইভাবে, যে না, কথা বলবে না, কথা বলা তাদের জন্য হারাম যতক্ষণ না দলিল সাব্যস্ত হবে। আর ওনাদের ওখানে এই ধরনের কোনো অনুশাসনে কোনো প্রতিষ্ঠানেই পড়ানো হয় না। আর ওয়াজ মাহফিলের অবস্থাটা আজকাল দেখতেই পাচ্ছেন যে হযবরল। অতএব এই যে কোনো পোস্ট, যে কোনো জিনিস দেখে বিভ্রান্ত হবেন না। শুধুই এই কারণে নয় যে বিভ্রান্ত হওয়া, সময় নষ্ট করা। এর এর বিপরীতে আপনি বাছাই করা জায়গা থেকে যখন ইলম নিবেন, তখন আপনার সময় বাঁচবে। যে কথাটাই আপনি শুনবেন, যদি আল্লাহ কোনো কারণে সাহায্য থেকে বঞ্চিত করেন, গাফলতির কারণে হয়তো দু একটা স্লিপ অফ টাং হলো, দু একটা ভুল হয়ে গেল, বাকি নীতির উপর যারা সঠিক আছে তাদের কথা শোনা ছাড়া তো আপনার গতিই নেই। এবং তাদের কথা বেশিরভাগ কি পাওয়া যাবে? শুদ্ধটা পাওয়া যাবে। তো এই জন্য সময় নষ্ট করা তো ঠিক না। এই ইদানিং শেষের দিকে দেখলাম অনেক পোস্ট যেগুলো আসতেছে, যে প্রমাণ হচ্ছে যে আমরা যে কোনো পক্ষ থেকে কিছু একটা প্রচার করা হচ্ছে, আমরা এগুলো পড়ছি বা দেখছি, শুনছি। এটাতে তো সময় নষ্ট হবে। আপনাকে আগে বুঝতে হবে যে কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়া নিবেন, শেখার জিনিস নিবেন, জ্ঞান নিবেন। তো এই জন্য বাছাই করে বিশ্বস্ত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ওদিকে সময় নষ্ট করার দরকারই নেই। আমরা তো বিশ্বস্ত না হয়ে যে কোনো জায়গা থেকে নিচ্ছি। তো এইগুলো তো মানে উড়ন্ত পঙ্গপালের মতো চলছে আজকাল ধর্মের নামে, যেন তেন প্রকারণ প্রচার, অপপ্রচার। তো এগুলো থেকে সাবধান থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। যেহেতু এরকম নির্ধারণ করা সাব্যস্ত নাই, এই জন্য এগুলোতে যাওয়া যাবে না। এবং এক রাত্রিকে একদিনকে নির্ধারণ করা, এটাও একটা বেদাত। অতএব এইসব কথা থেকে দূরে থাকতে হবে। সুন্নতি নিয়মে যত পারেন নেক আমল করেন, এটাতে সন্দেহের কোনো কিছুই নেই, সমস্যারও কিছুই নেই। এগুলো আমরা উৎসাহ আরও বেশি দিই। পাপমহিলতা ছেড়ে দিয়ে পূর্ণ করেন। আর সবচেয়ে বড় সম্মানের প্রথম ধাপটা হলো পাপ ছেড়ে দেওয়া, আর বেদাতটাই হলো সবচেয়ে বড় পাপ। এবার হইল কি, বেদাতটাই হলো কুফরি শিরকের পরে সবচেয়ে বড় পাপ। আল্লাহ হেদায়েত করুক। এই জন্য তো ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাত্রে আসছে, যে ওই কিছু ফজিলতের কথা 15 শাবানের রাত্রে আসছে, যে আল্লাহ পাক মুশরিক এবং মুশাহিনকে মাফ করবেন না। এই মুশাহিনের একটা অর্থ হলো বিদ্বেষী, আর ইমাম আউজাইর কাছে এটার অর্থই হলো বেদাতি। তাহলে বেদাতটা হলো ওই ক্ষমার অন্তরায়। তা বেদাতি পন্থায় আবাদত করে আমি আরো ক্ষমার দরজা বন্ধ করে দিলাম। এই জন্য বেদাত থেকে খুব দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত করুক। আমিন।